আজকে টিফিনে বানিয়ে নিয়েছিলাম চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি, যতগুলো বানাবো সে প্রয়োজন অনুযায়ী। স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ময়নের জন্য তেল। খুব ভালোভাবে নুন আর তেলটাকে ময়দার সাথে মিক্স করে নেব, না হলে পুরোটার মধ্যে ময়নটা ভালোভাবে হবে না। তাই শুকনোতে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর একটু একটু করে জল দিয়ে একটা শক্ত ডো বানাতে হবে। যতটা ভালো একদম টাইট টাইট ডোটা হবে, ততটা বেলতেও সুবিধা হবে। খুব একটা বেশি তেল বা ময়দা দিতে হবে না। এখানে ডোটাকে একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়ে চিকেনটাকে প্রথমে গ্রেট করে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। এখানে খুব ভালোভাবে হয়নি, কিন্তু যতটা ভালো একদম মিহি মিহি করে কুচোতে পারবেন তাহলে আরো বেশি ভালো হবে। চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। তার সঙ্গে কিছু মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিয়েছি, ম্যাজিক মশলা দিয়েছি, আর একটু পরিমাণ চিকেন মশলাও দিয়ে দিয়েছি। মশলাগুলো স্বাদ অনুসারে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কিন্তু ম্যাজিক মশলাটা অবশ্যই দেবেন, তাতে না স্বাদটা খুবই দুর্দান্ত হয়। তার সঙ্গে দিয়ে দিলাম এখানে সয়া সস, এটা একটু দিতেই হবে। আর দিয়ে দিলাম একটু পরিমাণ তেল। তেলটা দিলে এর মধ্যে ময়েশ্চারটা পুরোপুরি চলে যায় না, আর ভেতরে একটু বেশ যে জুসি ব্যাপারটা হয় এটাও ভালোভাবে থাকে। আর বাড়িতে আমি প্রায়ই বানিয়ে থাকি, কারণ বাচ্চা মেয়ের জন্য দোকান থেকে কিনলে খুব বেশি গোলমরিচ এসব দিয়ে দেয়। আমি এখানে কিছুগুলোতে গোলমরিচ দিয়েছি, কিন্তু মেয়েরটা আমি অলরেডি উঠিয়ে নিয়েছিলাম উইদাউট গোলমরিচ বানাবো বলে। এরপর ময়দাটাকে ভালোভাবে গোল গোল করে বেলে নিয়ে, খুব একটা ভালো ঘোল হচ্ছিল না, বাটি দিয়ে এরকম ভাবে কেটে নিলাম। বাটির সাইজটা অনুযায়ী বেশ এই সাইজেরই সমস্তগুলো হবে, তাহলে বেশ ভালো হয়। সেজন্য এই সমস্তগুলোকে বাটি দিয়ে দিয়ে কেটে নিয়েছি। বা যদি একই সাইজের পুরো বড় করে বেলে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন, সেটাও বেশ ভালো হবে। এরপর সাইডে একটু জল দিয়ে দিলাম, আর পুরটাকে ভেতরে পুরে ভালোভাবে মুড়ে দেব। পুরটাকে দেওয়ার পরে যে মোমোর যেভাবে শেপ হয় সেটা দেখলাম একটু টাফ হয়ে যাচ্ছে, কিন্তু এইভাবে মোড়াটা খুব সহজ। দুদিক থেকে পিঠের মতন ভাবে মুড়ে দুদিক থেকে নিয়ে একটু সেট করে দিলাম। এটাও বেশ দেখতে আমার ভালো লেগেছে। তো টেস্টে তো কোনো প্রবলেম নেই, দেখতে খুব ভালো লাগছিল। এই মোমোটাকে এইভাবে বানিয়ে নিলাম, সমস্তগুলোকেই এইভাবে বানিয়ে নেব। প্রথমে মোটামুটি ৫-৬টার মতো বানিয়েছি, আর একদিকে একটু জল সেদ্ধ হওয়ার জন্য, মানে ফোটার জন্য রেখে দিয়েছিলাম। যখন ওটা ফুটে উঠেছে, কয়েকটা মোমোকে স্টিমে বসিয়ে দিলাম। এরপর মোটামুটি এটা ১৫ মিনিটের পর দেখে নিচ্ছি মোমোগুলো খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে উঠিয়ে নেব। খুব গরম আছে, কিন্তু আমি একটু ঠান্ডা জল উপর থেকে ঢেলে দিয়েছিলাম, তাই এগুলোকে হাতে করে উঠিয়ে নিলাম। দেখুন মোমোগুলো কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। উপরের লেয়ারটাও বেশ ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেছে না? এটা খেতেও খুব ভালো হয়েছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।